আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম ইসলামের একটি অলৌকিক ঘটনা বর্ণনা করতে। সেটি হলো সাওর পাহাড়ের গুহার যে অলৌকিক ঘটনা সেটি। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটি মুহূর্ত, যখন মক্কার কাফেররা তন্ন তন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজছিলেন এবং গুহার একদম মুখ পর্যন্ত চলে গিয়েছিলেন, তখন আল্লাহ তাআলার খুব সাধারণ দুটি সৃষ্টির মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। নিচে সেই রোমাঞ্চকর ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি। মাকড়সার জাল ও পায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন গুহার ভেতরে আত্মগোপন করেছিলেন, তখন কাফেরদের পায়ের শব্দ একদম কাছে শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে দুটি অলৌকিক ঘটনা ঘটে। মাকড়সার জাল। একটি মাকড়সা মুহূর্তের মধ্যেই গুহার প্রবেশের এমনভাবে জাল বুনে ফেলে যেন মনে হয় সেখানে বহু বছর ধরে কেউ প্রবেশ করেনি। বুনো পায়রার বাসা। দুটি বুনো পায়রার গুহার মুখে বাসা বাঁধে এবং সেখানে ডিম পেড়ে বসে থাকে। কাফেরদের বিভ্রান্তি। কাফেররা যখন গুহার মুখে এসে পৌঁছালো, তখন তারা জালের আস্তরণ আর পায়রার বাসা দেখে নিজেদের মধ্যেই বলাবলি করতে লাগলো, এখানে যদি কেউ প্রবেশ করত তবে এই মাকড়সার জাল ছিঁড়ে যেত এবং পায়রাগুলো উড়ে চলে যেত। তারা ভাবতেই পারেনি যে কেউ এই জালের ভেতরে যেতে পারে, ফলে তারা সেখান থেকেই ফেরত গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় ও সেই ঐতিহাসিক সান্ত্বনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহার ভেতর থেকে কাফেরদের পা দেখতে পেয়েছিলেন। তিনি অত্যন্ত ভীত হয়ে নিচু স্বরে বললেন, হে আল্লাহর রাসূল, তারা যদি শুধু তাদের পায়ের দিকে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শান্তভাবে সেই বিখ্যাত কথাটি বলেছিলেন, যা পবিত্র কুরআনে উল্লেখ আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সাওর পাহাড়ে সেই গুহার কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এক, অবস্থান। মক্কা থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে। 2, পাহাড়ের উচ্চতা প্রায় 748 মিটার। সময়কাল, তারা সেখানে 3 দিন 3 রাত লুকিয়েছিলেন। খাবার সরবরাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা গোপনে খাবার পৌঁছাতেন। এটি আমাদের শেখায়, আল্লাহ চাইলে একটি দুর্বল মাকড়সার জাল দিয়েও তার প্রিয় বান্দাদের বড় বড় বিপদ থেকে রক্ষা করতে পারেন। হিজরতের পথে সাওর পাহাড় থেকে বের হয়ে যখন তারা মদিনার দিকে যাচ্ছিলেন, তখন মরুভূমির উত্তাপে সবাই তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিল। পথে তারা উম্মে মাবাদ নামক এক বৃদ্ধার মহিলার তাঁবুর সামনে থামেন। উম্মে মাবুদ অত্যন্ত দয়ালু ছিলেন, কিন্তু সে বছর মক্কার প্রচণ্ড খরা চলায় তার কাছে কোনো খাবার বা দুধ ছিল না। এরপর যা ঘটল তা ছিল এক অবিস্মরণীয় অলৌকিক ঘটনা। সেই দুর্বল ও শুকনো ছাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের কাছে দুধ বা মাংস কিনতে চাইলেন, কিন্তু উম্মে মাবাদ লজ্জিত হয়ে বললেন, আমাদের কাছে কিছু নেই। ওই কোণে একটি ছাগল পড়ে আছে, যেটি দুর্বল, যে পালের সাথে চড়তেও যাইতে শক্তি পায় না। ছাগলটি ছিল কঙ্কালসার এবং তার ওলান, দুধের বাট একদম শুকনো ছিল। বরকতময় হাতের স্পর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের অনুমতি নিয়ে ছাগলটির কাছে গেলেন। তিনি আল্লাহর নাম নিয়ে ছাগলটির ওলানের নিচে বরকতময় হাত বোলালেন এবং দোয়া করলেন। সাথে সাথে পরিবর্তন। মুহূর্তের মধ্যে শুকনো ওলান দুধে টইটুম্বুর হয়ে গেল প্রাচুর্য। তিনি একটি বড় পাত্র নিয়ে সেটি দুধে পূর্ণ করলেন। প্রথমে উম্মে মাবাদকে পান করালেন, তারপর তার সঙ্গীদের এবং সবশেষে তিনি নিজে পান করলেন। অবশেষে যাওয়ার সময় তিনি উম্মে মাবাদের জন্য একটি বড় পাত্রে ভর্তি দুধ রেখে গেলেন। উম্মে মাবাদের বর্ণনা, সবচেয়ে সুন্দর স্মৃতি। সন্ধ্যায় উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ যখন ফিরলেন, তখন দুধ দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই মরুভূমিতে দুধ কোথায় পেলে? ঘরে তো কোনো দুধালো ছাগল ছিল না। উম্মে মাবাদ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শারীরিক চারিত্রিক বর্ণনা দিয়ে এবং ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বর্ণনা হিসেবে পরিচিত। তিনি বলেছিলেন, আমি এক অনন্য জ্যোতিষ্ময় ব্যক্তিকে দেখেছি। তার ভাষা ছিল মিষ্টি, তার চেহারা ছিল উজ্জ্বল, আর তার আচারের ছিল অত্যন্ত মার্জিত। এক নজরে উম্মে মাবাদের তাঁবুর ঘটনা। অবস্থান, প্রচণ্ড খরা এবং খাবারের অভাব। অলৌকিকত্ব,
একটি মৃতপ্রায় শুকনো ছাগল থেকে প্রচুর দুধ পাওয়া। পরিণতি: এই ঘটনার পর উম্মে মাবাদ ও তার স্বামী দুজনই ইসলাম গ্রহণ করেন। এই ঘটনার পর তারা অবশেষে মদিনার কাছাকাছি পৌঁছে যান। আপনি কি জানেন মদিনার মানুষ তখন জানতে পারল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তখন তারা তাকে বরণ করতে কোনো এক বিখ্যাত গান গেয়েছিলেন। সেটি হলো তালা আল বারুদ আলাইনা, বদ্রু আলাইনা। আজকেই আমার এই ঘটনাটা এখানেই সমাপ্তি। আপনারা যদি বেশি কিছু জানতে চান, আরও কিছু জানতে চান, তাহলে কমেন্টে লিখবেন। আর যদি আমার গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে আমার সাথেই থাকবেন। আমিন সুম্মা আমিন।